মাত্র 10,000 রুপি বাজেট সেগমেন্টে পোকো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো পোকো M6 Pro 5G। তো এই স্মার্টফোনটি খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে যাচ্ছে। আর এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে আসলে কত টাকা দাম হবে, এছাড়া এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে, এই সকল বিষয় নিয়ে ইন ডিটেইলে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যদি এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলি তাহলে ডিজাইনটা বেশ ভালোই দিয়েছে, একদম পোকো M3 এই স্মার্টফোনটির মতো ডিজাইন দিয়েছে এই স্মার্টফোনটিতে। তবে ফোনটির ক্যামেরা বামটা কিছুটা আইফোনের মতো। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে এটা বেশ প্রিমিয়াম মানেরই প্লাস্টিক। সেই সঙ্গে ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল। আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। এছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন সবগুলোই অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটিতে। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট প্রায় 199 গ্রাম এবং থিকনেস 8.2 মিলিমিটার। তো 8.2 মিলিমিটার থিকনেস হওয়ায় ফোনটি কিন্তু বেশ মোটাও না আবার বেশ পাতলাও না, একদম এভারেজ বলা যায় এই স্মার্টফোনটির থিকনেস। সেই সঙ্গে ফোনটিতে থাকছে IP53 ওয়াটার অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, যার ফলে পানির হালকা পাতলা ছিটে ফোটায় তেমন কোনো ক্ষতি হবে না এই স্মার্টফোনটির। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 6.79 ইঞ্চের একটি 90 হার্জের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 1080x2460 পিক্সেল এবং পিপিআই হিসাবে থাকছে 396 পিপিআই। তো যেহেতু এটা একটি IPS LCD ডিসপ্লে সেহেতু এর কালার কন্ট্রাস্ট অনেকটাই ভিভিড পাওয়া যাবে। আর এই জায়গায় 90 হার্জের রিফ্রেশটা হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিংও একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। আর এই জায়গায় ডিসপ্লেতে কালার এবং ভিউইং অ্যাঙ্গেল অনেকটাই ভালো, যারা কিনা প্রচুর পরিমাণে কন্টেন্ট ওয়াচিং করেন তাদের জন্য বেশ ভালোই হবে এই ডিসপ্লেটি। এছাড়া ডিসপ্লেটিতে ফিচার্স হিসাবে থাকছে 16 মিলিয়ন কালার্সের সাপোর্ট এবং 550 নিটসের পিক ব্রাইটনেস। তবে এই ডিসপ্লেটির ব্রাইটনেস কিছুটা কম, আপনাকে আউটডোরে কিছুটা স্ট্রাগল করতে হতে পারে এই ফোনটির ব্রাইটনেস নিয়ে। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি একটি দুধ ভাত 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডে লাইট কন্ডিশনে বেশ ভালোই ফটোগ্রাফি করা যায়, তবে লো লাইটে তেমন আহামরি লেভেলের ফটোগ্রাফি করা যাবে না এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। টুকটাক কাজ চলে যাওয়ার মতো ছবি ইজিলি পাওয়া যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। তবে যারা কিনা প্রফেশনাল ফটোগ্রাফার তাদের জন্য তেমন একটা ভালো হবে না। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। সেই সঙ্গে ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরাটা দিয়েও ডে লাইটের পাশাপাশি লো লাইটেও বেশ ভালোই সেলফি তোলা যাবে, তবে আহামরি লেভেলের কিছুই না। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। তো বাজেট বিবেচনায় এই স্মার্টফোনটির ক্যামেরা থেরাপি আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে। ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন MIUI 14। তো বর্তমানে Android 13 কিন্তু প্রচুর ফিচার থাকছে, সেই সঙ্গে MIUI একদম কম্বো একটি প্যাকেজ। তবে MIUI কিছুটা বাগের কারণে অনেকের কাছেই আতঙ্ক এই ইউআইটি। যাই হোক, ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2, একদম লেটেস্ট একটি চিপসেট। আর এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টা-কোর প্রসেসর। এই প্রসেসরটির ক্লক স্পিড 2.2 GHz কর্টেক্স A78 এবং গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Adreno 613। তো স্ন্যাপড্রাগন 4 Gen 2 একদম লেটেস্ট একটি চিপসেট, আর এই চিপসেটে কিন্তু 5G চিপসেট। তো ফোনটি দ্বারা গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার গেমটা মোটামুটি প্লেয়াবল ছিল, তবে হাই এন্ডের যে সকল গেম আছে লাইক COD, PUBG এই সকল গেমগুলো প্লে করার সময় কিছুটা ল্যাক ও হিকাপের দেখা পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে। এছাড়া আমরা রেগুলার ইউসেজে যে সকল অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি লাইক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করে ব্যাংকিং অ্যাপ্লিকেশন, তা অনায়াসে রান করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। সেই সঙ্গে এই স্মার্টফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টে, 4GB র্যাম এবং 64GB স্টোরেজ এবং অন্যটি 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। আর এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4GB র্যাম এবং 64GB স্টোরেজ এই ভেরিয়েন্টের দাম ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 10,000 রুপি। তো এই স্মার্টফোনটি যদি বাংলাদেশে আসে তাহলে অবশ্যই 15,000 টাকার উপরে দাম হবে এই স্মার্টফোনটির। তো 15,000 টাকা বাজেট সেগমেন্টে একটি গুড প্যাকেজই বলা যায় এই স্মার্টফোনটিকে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, কজ এই জায়গায় থাকছে 6 ন্যানোমিটারের প্রসেসর। তো এই জায়গায় 6 ন্যানোমিটারের প্রসেসর হওয়ায় পাওয়ার কনজিউম অনেকটা অংশই কম করবে। আর যারা কিনা একদম বেসিক ইউজ করবেন তারাও টেনে 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে
18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগতে পারে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেটি মনে হয়েছে আমার কাছে। এছাড়া সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে 5Gর প্রায় 8টা ব্যান্ডের সাপোর্ট রয়েছে। এছাড়া ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.3 এবং ইউএসবি টাইপ সি পোর্ট এগুলো তো থাকছেই। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুরুতে আসবে এই স্মার্টফোনটির ডিসপ্লের কথা। কজ এই দাম এই জায়গায় চমৎকার একটি ডিসপ্লে দিয়েছে। তো যারা কিনা প্রচুর পরিমাণে মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন তাদের জন্য বেশ ভালোই হবে এই ডিসপ্লেটি। আর এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপটা আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে, তবে পারফরমেন্সে বেশ ভালোই কাজ করেছে পোকো। এই জায়গায় স্ন্যাপড্রাগন 4 Gen 2 এই চিপসেটটি দিয়ে বেশ ভালোই একটি পারফরমেন্স পাওয়া যাবে। তো এই ছিল পোকো M6 Pro এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি রিভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।